নমস্কার, মনস খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজ দোল পূর্ণিমা। আমাদের কাছে এটা কিন্তু একটা রঙের উৎসব। চারিদিকে রঙিন হয়ে ওঠে এই উৎসবে। সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চারিদিকে রঙের সৌন্দর্যের মতোই যেন আমার আপনার প্রত্যেকের জীবনটা রঙে রঙে আরও ভরে উঠুক, আরও রঙিন হয়ে উঠুক। আজকে রোজকারের মতোই সকালবেলা উঠে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ পরে বেরোবো। আর আমার বাড়ি থেকে ওই 100 মিটার দূরত্বে একটি মাঠ আছে। সেখানে ভীষণ বড় করে দেখছি যে দোল উৎসবটা পালন করা হয়। বিভিন্ন লোকেরা আসে, বিভিন্ন বয়সের লোকেরা, ছোট থেকে বড় সকলে নিজেদের মতন করে আনন্দ করে। বিভিন্ন দোকান আছে, ধরুন এই ছোটোখাটো আইসক্রিমের দোকান বসেছে, বিভিন্ন মকটেল, লস্যি এইসবেরও দোকান বসেছে, যাতে অনেকেই রং খেলতে খেলতে যাতেই না একটু তৃষ্ণার্ত হয়ে যায়, একটু গলা ভেজাতে পারে, একটু ঠান্ডা খেতে পারে। তো এই ব্যবস্থাটাও ছিল। প্রচুর ভিড়ভাট্টা ছিল, স্টেজ করা হয়েছিল, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, যেমন ধরুন নাচ গান। শুধু যে সেই রকম কিছু হচ্ছিল তাই না, সকলে নিজের মতন করে খুব মজা করছিল, নিজেদের লোককে, নিজেদের আপনজনকে সকলেই রং মাখাচ্ছিল। আর প্রত্যেকেই নিজের নিজের মতন করে মজা করে কাটাচ্ছিল, নিজের মতন করে সুন্দর করে দিনটাকে উদযাপন করছিল। এখন দোলটা এইভাবে কাটে বিভিন্ন রকম আবির নিয়ে, কিন্তু আমাদের ছোটোবেলাটা একদমই অন্যরকম ছিল। হ্যাঁ, ওই জল রং ছিল, বেলুন ছিল, বেলুনের ভিতরে রং ঢুকিয়ে লোককে ছুঁড়ে মারা ছিল। এইগুলো একটা অদ্ভুত ধরনের আনন্দ ছিল। হয়তো অনেকেরই ছোটোবেলাটা এরকম ছিল। হ্যাঁ, আমিও তার ব্যতিক্রম নই, আমাদেরও ছোটোবেলাটা এমনই ছিল। হ্যাঁ, যখন মুখে বিভিন্ন রং টং মেখে চলে আসতাম, তো সারা গায়ে রং মেখে মায়ের কাছে এসে দুখা মারটাও পড়তো, তারপরে আবার সাবান টাবান মাখিয়ে তুলে দিত। সেই রং উঠতে 4-5 দিন টাইম লেগে যেত। যেহেতু এখানে আমরা দুজনেই থাকি, তো দুজন দুজনেরই প্রিয়জন, তাই দুজনে দুজনকে রং মাখিয়ে আজকের দিনটা আমরা উদযাপন করছি। ছোটো থেকে যখন বড় হলাম, কলেজে পড়তে গেলাম, আমি বোলপুর বিশ্বভারতীতে পড়তাম। তো সেখানে তো দোলটা হচ্ছে একটা বিশেষ উৎসব। আমাদের সেইটা নিয়েই 1 মাস ধরে চলতো, দোলের মহড়া চলতো, রিহার্সাল চলতো, কি শাড়ি পরবো, কি গয়না পরবো, কি কালারের আবির দেবো, ওখানে একটা তো আলাদাই বিশেষত্ব আছে। বিভিন্ন কালারের মাথায় ফুল দেওয়া, বিভিন্ন কপালে আবির দিয়ে আঁকা। তো সেইটা একটা তো রঙিন স্মৃতি হয়ে রয়েই গেছে। এখন ওখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু এখনও বিভিন্ন জায়গায় অনেকটা শান্তিনিকেতনের আঙ্গিকেই কিন্তু বিভিন্ন জায়গায় দোল উৎসব পালন হয়, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়, বিভিন্ন রকমভাবে নাচের প্রসেশন বের হয়, কোনো জায়গায় স্টেজে প্রোগ্রাম হয়, গান হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দোলটা পালন হয়। আজকের দোলটা আপনারা সকলে কিভাবে কাটালেন, কেমন করে কাটালেন আমাকেও জানাবেন, আমারও ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা প্রথম দেখছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আমাদের মেন গেটের সামনে যারা বাইক নিয়ে দাঁড়িয়ে আছো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের মেন গেটের সামনে যারা বাইক নিয়ে দাঁড়িয়ে আছো তোমরা বাইক নিয়ে ওখানে কেউ দাঁড়াবে না, তোমরা ওখানে বাইক নিয়ে কেউ দাঁড়াবে না। আমাদের একটাই গেট, ওটা দিয়ে মানুষ যাওয়া আসা করছে, সকলকে আমি অনুরোধ করছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আজকে এতটা প্রচণ্ড রোদ দিয়েছিল না, মানে শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছিল, প্রচণ্ড তেষ্টা পাচ্ছিল। তো ভাগ্যে এই যে বললাম মকটেল কাউন্টার বিভিন্ন লস্যি টস্যি করেছিল, তো আমরাও সেখান থেকে একটা মকটেল নিয়েছিলাম। ইচ্ছা ছিল লস্যি খাওয়ারই, কারণ দোলে একটা লস্যি খাওয়ার মতো ব্যাপার আছে। হ্যাঁ, যে কিন্তু হচ্ছে লস্যিটা হচ্ছে ওই ভাঁড়ের মধ্যে ওপরটা যেহেতু খোলা ছিল, তাই লস্যিটা আমরা খেলাম না। আর মকটেলটা যেহেতু ওপরটা মানে বন্ধ থাকে, তার জন্য মকটেলটাই খেলাম, কারণ চারিদিকে প্রচুর আবির টাবির উঠছিল, প্রচণ্ড ধুলো। তাই খোলা জিনিসটা আমার মনে হলো যে আমরা খাবো না আজকে। আমরা খাওয়ার জন্য ভার্জিন মজিত মকটেলটা নিয়েছিলাম, আর এখানে এক ভাই মানে আমাদেরকে খুব সুন্দর করে মকটেলটা বানিয়ে দিচ্ছিল। ওরা তোমাকে সব খোঁজাখুঁজি করছে, তুমি